আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহর সাথে সম্পর্ক কিভাবে করা যায়, আসুন আমরা সেই বিষয়ে অবগত হই। মনে রাখবেন, আপনাকে পৃথিবীতে দৌড়াতেই হবে, হোক সেটা দুনিয়ার জন্য কিংবা আল্লাহর জন্য। আপনি আল্লাহর ইবাদত করুন কিংবা শয়তানের, পৃথিবী আপনাকে ক্লান্ত করেই ছাড়বে। সিদ্ধান্ত আপনার, আপনি কিসে ক্লান্ত হবেন। দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরও যদি আল্লাহর কালামের সাথে আপনার কোনো সম্পর্ক না থাকে, তাহলে নিজের উপর কান্না করুন। অনেক দিন যাবৎ যদি আল্লাহর কোরআন থেকে কয়েকটা আয়াত তিলাওয়াত করাও আপনার পক্ষে সম্ভব না হয়, তাহলে নিজের জীবন নিয়ে, জীবনের উদ্দেশ্য নিয়ে আরেকবার ভাবার সময় এসেছে। একমাত্র আল্লাহর সাথে সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি হওয়া ছাড়া কারো ক্ষমতা নেই আপনাকে ভালো কাজ থেকে বিরত রাখার। এজন্য আলেমগণ বলে থাকেন, আল্লাহ যখন কারো উপর অসন্তোষ নাখোশ হন, তখন তার খাওয়া দাওয়া, নিঃশ্বাস নেওয়া কিংবা চলাফেরা বন্ধ করে দেন না, বরং আল্লাহর সিজদা করা অধিকার ছিনিয়ে নেন। কুরআন তিলাওয়াত, জিকির সহ অন্যান্য নেক আমল করার ইচ্ছাশক্তি কেড়ে নেন। আল্লাহ তাকে এমন সব কাজের মধ্যে ঘুরপেচ খাওয়ান যেগুলোর মধ্যে আল্লাহর অসন্তুষ্টি রয়েছে। ইবনুল কাইয়িম রাহিমাল্লাহুর খুব সুন্দর, একই সাথে বেশ মারাত্মক একটা উক্তি রয়েছে। তিনি খুব সুন্দরভাবে বলেছেন, একটিবার তাকিয়ে দেখুন আল্লাহ আপনাকে কোন অবস্থায় রেখেছে, কিসে ব্যস্ত রেখেছে। তাহলে বুঝতে পারবেন আল্লাহর নিকট আপনার মর্যাদা কেমন। একটা সুন্দর ছবি ফেসবুকে আপলোড করে প্রশংসার জন্য অপেক্ষা করা, ফেসবুকে পোস্ট লিখে লাইক কমেন্ট অন্তরে ঝড় তোলা, প্রিয়তমার হৃদয় জয় করার জন্য ব্যস্ত থাকা। যে দল আল্লাহর জন্য কাজ করে না, তাতে দিন রাত সময় দেওয়া, এমন কিছু কাজে ব্যস্ত থাকা যার জন্য আল্লাহ আপনাকে পৃথিবীতে পাঠাননি। আপনি যদি নিজেকে এসব কাজে ব্যস্ত দেখেন, তাহলে এটা একটা সাইন যে আপনি আল্লাহ থেকে অনেক দূরে আছেন। আবার যদি সারা বিশ্বের মুসলিমদের অবস্থা আপনাকে চিহ্নিত করে, আপনার যদি দিন কাটে মানুষকে সত্যের পথে আহ্বান করে, আল্লাহর জিকির করে, দান সাদকা করে, তাহলে এটা একটা সাইন যে আল্লাহর কাছে আপনার মর্যাদা অনেক উপরে, আপনি সঠিক পথে আছেন। বিজয়িনিল্লাহ। আপনার যদি আল্লাহর জিকিরে প্রশান্ত না হয়, কোরআনে হৃদয় বিগলিত না হয়, সিজদায় যদি আপনি প্রশান্তি না পান, তাহলে নিজের ওপর কান্না করুন, আল্লাহর কাছে বারবার ক্ষমা চান। আল্লাহকে বলুন, পূর্ব পশ্চিমের দূরত্ব যেমন আপনার এবং গুনাহের মধ্যে যেন তেমন দূরত্ব সৃষ্টি করে দেন। গুনাহের কারণে আপনার এবং আপনার রবের মধ্যকার যে দূরত্ব সৃষ্টি হয়েছে, তওবাহ, ইস্তিগফার, আল্লাহর জিকিরের নফল ইবাদতের মাধ্যমে সেই দূরত্ব কমিয়ে আনতে চেষ্টা করুন। ইবনুল কাইয়িম রাহিমাল্লাহু বলেন, দিনের পথে অটল থাকার জন্য পরিবেশ অনেক গুরুত্বপূর্ণ বিষয়। নেককারদের সাথে থাকতে থাকতে দিনের প্রতি ভালোবাসা পয়দা হয়, আমলের উৎসাহ জাগে। ঠিক তেমনি জাহিল পরিবেশে জাহিল বন্ধুবান্ধবদের সাথে থাকতে থাকতে ঈমান দুর্বল হয়ে পড়ে, গুনাহকে আর গুনাহ মনে হয় না, ইবাদতের খুশ, একাগ্রতা নষ্ট হয়। তাই আমাদের সবসময় চেষ্টা করা উচিত আমাদের চারপাশে যেন আল্লাহওয়ালা থাকে, যাদের দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, তাদের আপন বন্ধু বানান, তাদের সাথে চলাফেরা করুন, এতে আপনার ঈমান বাড়বে। দাওয়াতের নিয়ত ছাড়া বদকারদের সাথে চলবেন না। জাহিল পরিবেশ যথাসম্ভব এড়িয়ে চলুন। ঈমান মজবুত রাখার জন্য এটি খুব জরুরি। বনি ইসরায়েলের সেই 100 খুনি যখন আলেমের কাছে গিয়েছিল, তখন তাকে কী উপদেশ দেওয়া হয়েছিল মনে আছে? বলা হয়েছিল সে যেন এলাকা পাল্টে ফেলে, তার এলাকা ছেড়ে অমুক এলাকায় চলে যায় যেখানে অধিকাংশ মানুষ নেককারদের সাথে থেকে তার ইসলাহ এবং তওবার উপর অটল থাকা সহজ হবে। আমাদের উচিত একই উপদেশ গ্রহণ করা।
তাই আসুন আমরাও যথাসম্ভব নেককার সাথীদের সাথে চলার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের উপর ইস্তেকামাত রাখুন। আমিন।